এবার থেকে ম্যাগি বা নুডলস খাওয়া ছেড়েই দেবেন। মাত্র 2 কাপ সেমাই দিয়ে যদি এই রেসিপিটা একবার বানিয়ে দেখেন, সকাল হোক কিংবা বিকেল হালকা ফুলকা নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই একদম নিমেষে শেষ করে দেবে, এতটা স্বাদ হয়। আর বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু না টেনে পুরোটা দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে লাগছে সেমাই, একটা বাটির মাপ করে 2 বাটি সেমাই নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটা মাপ ব্যবহার করবেন। তো আমি এই বাটির মাপ করছি, পরে এই বাটিরই কিন্তু জল নেব সেজন্য। তো এখানে দেখুন মোটা দানার সেমাই নিয়েছি, আপনি চাইলে মিহি দানারও নিতে পারেন। এগুলোকে একটু ভেঙে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে এলে এর মধ্যে ভাঙা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে এটাকে আমি 5 মিনিট মাঝারি আঁচে নাড়াচাড়া করব, যতক্ষণ না সেমাইয়ের মধ্যে হালকা একটা কালার চলে আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 5 মিনিট ভাজা হয়ে গেছে। সেমাইয়ের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। খুব বেশি কিন্তু ব্রাউন করিনি, না হলে এগুলো পুড়ে কিন্তু তেতো হয়ে যাবে। তো ঠিক এই পরিমাণ ভাজা করে আমি এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখুন সেমাইগুলো কতটা ক্রিস্পি করে ভাজা হয়েছে। আর এদিকে দেখুন কিছু সবজি নিয়েছি, হাতের কাছে যা যা ছিল এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, আর নিয়েছি হাফ চামচ করে আদা কুচি, রসুন কুচি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঘিটা হালকা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কুচি। 1 সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। মুখটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে তেল না ছিটকায়। তো এটাকে 1 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এগুলোকে সব একদম বাদামি করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটু কালার চলে আসে। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যান্য সবজিগুলো। তো প্রথমে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কুচানো গাজর। গাজরটাকে আমি একদম মিহি করে কুচিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখন টমেটো ব্যবহার করছি না, কারণ টমেটো খুব সহজেই নরম হয়ে যায় এই সবজিগুলোর তুলনায়। তাই এটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দেওয়ার পরে এটাকেও আমি 1 মিনিট পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 5 মিনিট মতো এই সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এগুলো সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো প্রায় 30 সেকেন্ড মতো। কাঁচা গন্ধ চলে গেলেই হবে। তো এখানে আপনি ঝালটা কিন্তু অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন। আবার একটু লবণ অ্যাড করলাম, কারণ এরপরে সেমাইটা যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যেই বাটির মাপ করে আমি সেমাই নিয়েছিলাম ওই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি 2 বাটি জল। 2 বাটি সেমাই 2 বাটি জল, মানে 1 বাটি সেমাইয়ের জন্য 1 বাটি জল। তো জলটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এই জলটা ফুটে উঠলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর সময় আঁচটা কিন্তু একদম হাই থাকে। এর মধ্যে নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 মিনিট দমে রেখে দিয়েছিলাম। দেখুন একদম শুকিয়ে গেছে জলটা, খুব ঝরঝরে হয়ে গেছে। তো আলতো করে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। খুবই সাবধানে কিন্তু খুন্তিটা একটু ভরে ভরে নাড়বেন, একেবারে জোরে জোরে নাড়তে যাবে না, না হলে একদম সবগুলো কাদা হয়ে যাবে, দলা বেঁধে যাবে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন নিজেই ঝরঝরে হয়ে গেছে। এটাকে একটু রেস্টে রাখলে অটোমেটিক কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, জলের পরিমাণটা সঠিক রাখতে হবে। 1 বাটি সেমাইয়ের জন্য 1 বাটি জল। এখানে আমি বাটি নিয়েছি, আপনি চাইলে কাপও ব্যবহার করতে পারেন। যাই নেন না কেন, যেই কাপে আপনি সেমাই নেবেন সেই কাপেই জল নিতে হবে। তো দেখুন 1 মিনিট পরে ঝরঝরে হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। দিয়ে আবারও এটাকে মিশিয়ে নেব। কতটা ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেবেন। নামিয়ে নেওয়ার পরে দেখবেন অটোমেটিক এগুলো খুব ঝরঝরে হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। অনেকেই আছে সেমাইয়ের ডেজার্ট খুব একটা পছন্দ করে না। তো এভাবে যদি সকাল বিকালে হালকা ফুলকা একটা নাস্তা বানিয়ে দেন, পেটও ভরবে, মনও শান্তি হয়ে যাবে, এতটা মজার হয় খেতে। আর চটপটও হয়ে যায়, খুব একটা সময় লাগে না করতে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন। আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন রেসিপি বানানোর জন্য। তো আমি এনজয় করতে থাকি এই রেসিপির সাথে। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।